আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এখন তো আমাদের সবার ভালো থাকার কথা, তাই না? কারণ আমরা জিতেছি, আমরা পেরেছি। অনেক দিন পরে আপনাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসলাম। সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। দেশের এই পরিস্থিতির জন্য অনেকদিন ব্লগ বানানো হয়নি, ব্লগ আপলোড করা হয়নি। সো এখন আমাদের দেশ স্বাধীন দেশ। আজকে আমি অনেকদিন পর আপনাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করব। তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেই ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। যদিও এখন তো ভার্সিটি ওপেন হয়নি, কিন্তু আমরা ছাত্র সমাজ অনেক কাজ করছি। আমার ভাই বোনরা দেশের জন্য অনেক কাজ করছে। সব কিছুই এখন আমাদের এই ছাত্র সমাজরাই করছে। সো আমি কিভাবে বা ঘরে বসে থাকি, সবাইকে দেখে নিজেকে একটু ইন্সপায়ার মনে হলো যে না, আমিও করব, তাদেরকে আমিও হেল্প করব। সো এই উদ্দেশ্যে আজকে আমি আমার ফ্রেন্ডদের সাথে একটা গ্রুপ করে বের হয়ে গেলাম। আমরা অনেকগুলো গ্রুপ হয়েছি। সো আমরা বিভিন্ন গ্রুপ আলাদা আলাদা হয়েছি। কেউ বৃক্ষরোপণের কাজ নিয়েছি, কেউ আর্টের কাজ নিয়েছে, কেউ ট্রাফিকের কাজ নিয়েছে। সো আমরা কল টাইম সকাল 9টায় রেখেছি। দেন সকাল সকাল বাসা থেকে বের হয়ে এখন চলে আসছে হচ্ছে নার্সারিতে সবাই মিলে। এখান থেকে সবাই গাছ কিনে চলে যাব যেখানে আমরা গাছ লাগাবো। সো এখানে আমরা সব মেয়েরা আছি একসাথে। এখান থেকে একসাথে সবগুলো গাছ কিনে একটা অটোতে করে গাছগুলো দিয়ে দিয়েছি। দেন আমরা সবাই একসাথে হাঁটতে হাঁটতে ওই জায়গাতে যাচ্ছিলাম। সো আমরা প্রথমে এখানে চলে আসছিলাম। এই জায়গাটা পুরোটাই খালি ছিল, এখানে গাছ লাগানো ছিল না। তাই আমরা আগে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় গাছ লাগলে ভালো হবে, বা কোথায় গাছ লাগালে ওই গাছগুলো থাকবে, বা কোথায় খালি জায়গা আছে। তো আমরা সবাই হচ্ছে জায়গা ডিসাইড করে বের করছিলাম এন্ড গাছ লাগাচ্ছিলাম। সবাই আসলে এই কাজ করতে অনেক আগ্রহী ছিল এন্ড আমি সবাইকে দেখে আমি অনেক আগ্রহী হয়েছি। তো কাজের পাশাপাশি আমি ছোট ছোট করে একটু ভিডিও করেছি, কারণ অন্যদের ভিডিও দেখে আমি নিজে ইন্সপায়ার হয়েছি। সো আমার ভিডিও যদি কেউ দেখে ইন্সপায়ার হয়, কারণ আমাদেরই হেল্প হবে। এই ভিডিওর মাধ্যমে আমরা একজন আরেকজনকে তথ্যগুলো জানাতে পারছি, বা এই ভিডিওর মাধ্যমে সব কথাগুলো শেয়ার করতে পারছি। আগে যেমন ভিডিও করলে অনেকেই বলতো শো অফ, বাট এখন জিনিসটা মোটেও এরকম না। যত ভিডিও বানিয়ে যত মানুষকে ইন্সপায়ার করা যায়, যত মানুষকে বোঝানো যায়, ততটাই ভালো। এখানে অনেকগুলো গাছ আছে, ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, এখানে অনেক ধরনের গাছ আছে। এই সবগুলো গাছ আমরা বিভিন্ন জায়গায় আজকে লাগাবো। তো আমরা ফার্স্টে আবুল হোটেলের খিলগার ওইদিকে লাগিয়েছিলাম, তারপরে আমরা মগবাজার লাগিয়েছি। এখন আমরা আমাদের ভার্সিটির উদ্দেশ্যে ওইখানে যাচ্ছি। আমরা আমাদের নিজেদের ভার্সিটির ভিতরেও গাছ লাগাবো। আমি তো আমার হাতে গ্লাভস পরেই রেখেছিলাম, কারণ আমি যখন ওইখানে গাছ লাগিয়েছি হাতে অনেক মাটি লেগেছিল। তো চলে আসছি বেলি রোডে। আর বেলি রোডে আসার পরে দেখতেছি প্রত্যেকটা দেওয়ালে আমার বোনরা এত সুন্দর করে প্রিন্ট করতেছে, আর্ট করতেছে, দেখে মনটা ভরে গেল। তো আমিও তাদেরকে দেখে আরো আগ্রহী হলাম যে আমিও এদের সাথে প্রিন্ট করব, আমিও এদেরকে হেল্প করতে চাই। তারপরে আমিও শুরু করে দিলাম এখানে আর্টের কাজ। কারণ হচ্ছে যতটাই করব, যতটাই সবাইকে হেল্প করব, ততটাই নিজের মধ্যে শান্তি লাগবে। এভাবেই একজন আরেকজনকে দেখে ইন্সপায়ার হয়ে যখন বের হবে না, তখন সবাই একটা এক্সপিরিয়েন্স পাবে যে আমি এটা করেছিলাম বা আমি এটা করতে পারবো। আসলে যদি আমি এভাবে ঘরে বসে থাকতাম তাহলে আমিও ভাবতাম পারবো না, আমার দ্বারা সম্ভব না। যখন বের হয়েছি তখন মনে হচ্ছিল যে না না, সব পারবো, সবই সম্ভব। আমাদের দেশটা এখন অনেক সুন্দর হয়ে গড়ে দাঁড়াবে, কারণ এখন আমাদের দেশে একদম ভেজাল মুক্ত থাকবে। সবাই সাবধানে থাকবেন, সবাই ভালো থাকবেন, এবং একজন আরেকজনকে সবাই হেল্প করবেন। ঘুষের থেকে বিরত থাকবেন এবং অন্যায় থেকে বিরত থাকবেন। অন্যায়কে কখনোই আশ্রয় দিবেন না। আমরা অনেক কঠিন হয়ে নেমেছি, আমরা এই কঠিন থাকবো এন্ড সবাই সবাইকে সাহায্য করব, একজন আরেকজনের পাশে থাকব। আমরা আমাদের দেশটাকে অনেক অনেক দূরে নিয়ে যাব, কারণ আমাদের দেশটার মধ্যে অনেক বেশি নোংরামি হয়ে গিয়েছিল। এখন আমরা স্বাধীন বাংলাদেশে আছি। আমাদের ছাত্র সমাজ ভাই বোনেরা আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়েছে। এখন আমরা অনেক জোর গলায় কথা বলতে পারবো। যাক, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। সো আমি এখন আমার ভার্সিটির ভিতরে বসে আছিলাম, অর্ধেক কাজ করে একটু সবাই রেস্ট নিচ্ছিলাম। একটু ক্যান্টিনে বসে আমরা খাচ্ছিলাম। এন্ড অনেকদিন পরে ভার্সিটিতে আসার পরে অনেক ভালো লাগছিল, গলাটা অনেক শুকিয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে একটা স্টারশিপ নিয়েছি, এটা খাবো বসে বসে। এন্ড আমার ভার্সিটির একটা পুকুর আছে, এই ভিউটা দেখে অনেক ভালো লাগতেছিল, কারণ অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল। দেন ভার্সিটির ক্যান্টিনে বসে একটু নাস্তা পানি করে আবার বের হয়ে আসলাম। এখানে দেখলাম যে
সব ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে ট্রাফিকের কাজ করছে, রাস্তাটাকে একদম ক্লিন রাখছে। অনেকে বলতেছে যে ছাত্ররা নাকি হচ্ছে ট্রাফিক করার পর থেকে রাস্তা অনেক জ্যাম লেগে আছে, তারা দেখতেছে না তাদের গাড়িটা কত সেভ আছে। যদি 5 মিনিট বসতে হয় সেটা অনেক ভালো, তাও তো নিজের গাড়িটা তো সেফ থাকবে। যাক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে অবশ্যই অনেক সাহায্য করবেন। আল্লাহ।